পনির, এখানে আছে চিংড়ি মাছের পাতুরি, আর এই যে মাটন। থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আমি আছি আজকে জেডব্লিউ ম্যারিটে। তো এখানে আমরা জেডব্লিউ কিচেনে ডিনার বুফের জন্য এসেছি, যেহেতু আজকে রাহুলের বার্থডে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই রাহুলকে একবার উইশ করে দিও। তো চলো কী কী মেনুতে আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে যেমনটা আমি বললাম যে আমাদের জেডব্লিউ কিচেনের ডিনার বাফেটের জন্য বুকিং ছিল। আর জেডব্লিউ কিচেন না, জেডব্লিউ ম্যারিটের যে সিটিং জোনটা আছে তার একদম বাঁদিকে, মানে কোনো রকম ফ্লোরে তোমাদের যেতে হবে না, একদম গ্রাউন্ড ফ্লোরেই জেডব্লিউ কিচেন। তো আমাদের যেহেতু আগে থেকে বুকিং ছিল, তো আমরা রিসেপশনে গিয়ে কথা বললাম, ওরা আমাদের নাম নিল অ্যান্ড দেন ওরা আমাদের দেখিয়ে দিচ্ছিল যে আমাদের এক্স্যাক্টলি কোথায় বসতে হবে। আর ভেতরটা দেখো ভীষণ সুন্দর। একদম সামনেই না তোমরা এরকম বড় সড়ো দেখে একটা ডেজার্ট কাউন্টার পেয়ে যাবে। বেশ অনেকটা জায়গা নিয়ে এদের বুফে সেট আপটা করা, তোমরা দেখতেই পাচ্ছ, আর ভীষণ সুন্দর। তো চলো ডিনার বাফেটে কী কী মেনু অ্যাভেলেবেল আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমেই দেখলাম এরকম বড় সড়ো দেখে একটা ব্রেডের কাউন্টার আছে, যেখানে অনেক ধরনের ব্রেড আছে, সাথে এখানে একটু স্যুপও রাখা ছিল। তারপর আমার চোখে পড়লো স্টার্টার কাউন্টার, যেখানে অনেক ধরনের অপশান ছিল, যেমন চিকেন, তারপর প্রন, তারপর ফিশ। তো ফার্স্ট যেটা ছিল সেটা হলো ফ্রাইড চিকেন, আর এটা ছিল চিংড়ি মাছের চপ, এটা ওকে ওকে ছিল খেতে। দেন ছিল আজওয়ানি ফিশ টিক্কা, এটা দারুণ ছিল খেতে। আর এরকম স্টার্টার কাউন্টারের সামনে না অনিয়ন, তারপর বিভিন্ন ধরনের ডিপসেরও অপশান ছিল। আর এই তিনটে ছিল ভেজ অপশান, যেমন বেগুনি, পনির, আর এটা ছিল ক্রিসপি বেবি কর্ন, এগুলো সব ভেজ স্টার্টার ছিল। আর ঠিক স্টার্টার কাউন্টারের সামনেই ছিল এদের এখানকার লাইভ কাউন্টার, যেখানে নুডলস, পাস্তা তোমরা যেমনটা বলবে ওরা সেইভাবেই বানিয়ে দেবে। অনেক ধরনের টপিংসও রাখা ছিল এখানে, যেমন মাশরুম, তারপর বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, অলিভ, আর এখানে দেখতেই পাচ্ছ পাস্তা 2 রকম সস ওরা রেডি করে রেখেছে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো ওদের কিন্তু একদম ওপেন কিচেন, তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে রান্না হচ্ছে। আর এখানে ছিল অনেক ধরনের স্যালাড, যেমন ক্যারট, অলিভ, বিভিন্ন ধরনের টপিংস ছিল। তার ঠিক সামনেই ছিল বিভিন্ন ধরনের স্প্রেড, যেগুলো আমি একটাও খাইনি। আমি এর আগেও আরও একটা 5 স্টারে গেছিলাম, যেটা ছিল ওয়েস্টিং, আমি সেখানেও এই স্প্রেডগুলো খাইনি, কারণ আমার ঠিক ভালো লাগে না। আর স্প্রেডের পাশের কাউন্টারটাই ছিল এরকম পাপড়ি চাট, ঝালমুড়ি, সিঙ্গারা চাট, এইসবের কাউন্টার। বাট 5 স্টারে এগুলো খেয়ে সত্যি কথা বলতে পেট ভরানোর কোনো ইচ্ছা আমার ছিল না। তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি প্রেফার করো তাহলে অবশ্যই খেতে পারো। চাট কাউন্টারের ঠিক সামনেই ছিল এরকম একটা কাউন্টার, যেখানে এরকম ঝুড়ি ভাজা, নিমকি, এরকম সমস্ত কিছু জিনিস ছিল। আর এই কাউন্টারটা আমার বড্ড বোকা বোকা লেগেছে, কারণ এই সব জিনিসপত্র বুফেতে আমার মনে হয় না রাখাই বেটার, যেহেতু একটা 5 স্টার। তো এরকম নিমকি খেতে কে আসে 5 স্টারে? তো যাই হোক, এগুলো হয়তো চাটের উপরে দিয়ে খাওয়ার জন্য। দেন চাট কাউন্টারের ঠিক উল্টো দিকে একটা খুব হেলদি কাউন্টার ছিল, যেখানে এরকম অনেক ধরনের ড্রাই ফ্রুটস রাখা ছিল, সাথে বিভিন্ন ধরনের চিজ রাখা ছিল। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। অনেক ধরনের ফ্রুটসও ছিল, ওটস রাখা ছিল, বিভিন্ন ধরনের স্যালাড ছিল, কাট ফ্রুটস ছিল। দেন বিভিন্ন টাইপ অফ এখানে সালামি ছিল, সাথে বিভিন্ন টাইপ অফ স্যালাড ছিল, যেমন এগ স্যালাড, মাশরুম স্যালাড, ভেজিটেবল স্যালাড, চিকেন স্যালাড। আমি এখান থেকে অবশ্যই ট্রাই করব। তো তোমরা তো দেখতেই পেলে যে কত ধরনের অপশান আছে। তো ফাইনালি আমি আমার স্টার্টার নিয়ে বসে পড়েছি। তো চলো কী কী নিলাম তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। তো এটা আছে ক্রিসপি চিলি বেবি প্রন, এখানে চিংড়ি মাছের চপ, পনিরের একটা আইটেম, সাথে মাশরুম, এটা ফিশের একটা আইটেম,
এখানে অনেক সালামি আছে অ্যান্ড দেন এটা ফিশ ফ্রাই, এটা মাশরুমের কিছু একটা। তো এতগুলো স্টার্টারের মধ্যে যেটা আমার একদমই ভালো লাগেনি সেটা হলো পনির, কারণ পনিরটা একটু হার্ড হয়ে গেছিলো। বাদবাকি প্রত্যেকটা স্টার্টার আমার দারুণ লেগেছে, বিশেষ করে আজওয়ানি ফিশ টিক্কাটা তো দারুণ ছিল খেতে। তো স্টার্টার এনজয় করার পরে আমি চলে গেছিলাম একটু মেন কোর্স দেখতে। আর মেন কোর্সে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমে যেটা আমি দেখতে পেয়েছিলাম সেটা হলো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, একদম আলু ফালু দিয়ে। আর এখানে ছিল রায়তা, সাথে অনেক ধরনের স্যালাডের অপশনও ছিল। দেন তার সামনেই ছিল এখানে ভেজ বিরিয়ানি, এটা আমার ট্রাই করার কোনো ইচ্ছা নেই, তাই প্রথমেই আমি এটা ঢেকে দিলাম। দেন এখানে আমি দেখলাম বাসমতি পোলাও আছে, সাথে আছে ভাজা মুগের ডাল। হ্যাঁ, কষা পটল, ফুলকপি, বাবা হ্যাঁ, ডাল মাখানি, এটা কি লসুনি ডাল, তারপর খোলো খোলো খোলো, ডালই দেখতে পাচ্ছি, বেশি ডাল। এটা নর্মাল সাদা ভাত। এখানে আছে আলু মেথি, এখনও একটাও ননভেজ আইটেম দেখতে পারিনি। এটা মাশরুমের কোনো একটা প্রিপারেশন। নিজামি হান্ডি, নিজামি হান্ডি, সব ভেজ। আই থিঙ্ক ভেজ কাউন্টারে চলে এসেছি ফার্স্ট। এটা পনিরের কোনো একটা আইটেম। মুরগ ইচ্ছা পালাম, ও চিকেন। তো এই সাইডের মেন কোর্সে পুরোটাই নর্থ ইন্ডিয়ান খাবার দাবার ছিল, মানে বাঙালি খাবার দাবার। আর একদম লাস্টে মাটন আর প্রনের আইটেম ছিল। আর প্রথম দিকে তোমরা দেখতেই পেলে ম্যাক্সিমাম সব ভেজের আইটেম ছিল। তার ঠিক পাশের একটা পার্টেই আছে চাইনিজ কন্টিনেন্টাল ডিশগুলো। তো এই যে সামনে যেটা দেখছো না, এটায় কিন্তু স্টিকি রাইস রাখা আছে। এটা আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো কোনো স্যুপ, বাট না, দেখলাম যে স্টিকি রাইস। আর এখানে অনেক ধরনের আইটেম আছে, যেমন চাইনিজ আইটেম, এটা ফিশের একটা আইটেম ছিল। তো এই সাইডটা তোমরা ওরকম চিলি ফিশ, চিলি চিকেন, এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবে। তো প্রত্যেকটার নাম আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি পড়ে নিও। এটা ছিল গ্রিল ফিশ, দেখতেই পাচ্ছ ফিশের সাইজগুলো ভীষণ বড় বড়, আর এটা আমি অবশ্যই ট্রাই করব। এখানে ছিল একটা ভেজের আইটেম, এখানে না ব্রিনজাল, তারপর বিভিন্ন ধরনের ক্যাপসিকাম দিয়ে এরকম রোল টাইপের এটা করা ছিল। তো ভেজ আইটেম আমি ট্রাই করব না। আর এখানে ছিল মাশরুম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদম হোয়াইট সস দিয়ে করা, বাটার ফাটার দিয়ে। তো চলো এখান থেকে আমার যেগুলো পছন্দের আইটেম সেগুলো আমি এখন নিয়ে নিই। তো এই যে মেন কোর্সের আমার দুটো প্লেট, এটা ফার্স্ট প্লেট ছিল আর এটা ছিল সেকেন্ড প্লেট, যেটা নর্থ ইন্ডিয়ান প্লেট। মেন কোর্সের জন্য আমি যে দুটো প্লেট সাজিয়েছিলাম না, প্রত্যেক কটা আইটেম দারুণ ছিল। ইভেন বিরিয়ানিটাও খুবই ভালো খেতে ছিল। ম্যাক্সিমাম তোমরা জানো যে রেস্টুরেন্টে বিরিয়ানি অত ভালো হয় না, বাট সত্যি কথা বলতে বিরিয়ানিটা দারুণ ছিল। আর মাটনের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আর সাথে আমি একটা ওয়াফেলও নিয়ে এসেছিলাম ওয়াফেল কাউন্টার থেকে। এবার চলে আসছি আমি ডেজার্ট কাউন্টারে, যেখানে এক সাইডে পুরো বিদেশি ডেজার্ট, মানে বিভিন্ন ধরনের পেস্ট্রি, মুস, এগুলো ছিল। আর আরেকটা সাইড ছিল পুরো বাঙালি ডেজার্ট। তো চলো ডেজার্টগুলো তোমরা দেখে নাও।
আর এর ঠিক উল্টো দিকের পোর্শন থেকে শুরু হয়ে যাচ্ছে বাঙালি ডেজার্ট। আমি প্রত্যেক কটা আইটেমের তোমাদেরকে নাম দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। আর এখানে অনেক ধরনের ভ্যারাইটি অফ সন্দেশ ছিল, সাথে মিষ্টি দই ছিল, পায়েস ছিল। তো এই যে আমার পছন্দ মতো সমস্ত ডেজার্টগুলো আমি একদম সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি। সাথে এখানে ওয়াফেলও আছে, বিভিন্ন ধরনের মুস আছে। আর এতগুলো ডেজার্টের রিভিউ তো দেওয়া পসিবল না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। কিন্তু আমি এটাই বলবো, বাঙালি ডেজার্টগুলোর থেকে এই পেস্ট্রি, তারপর এরকম অনেক ধরনের মাফিনস, এগুলো বেশি ভালো খেতে ছিল। বাঙালি ডেজার্টের আমার একটুখানি মিষ্টিটা বেশি কড়া লেগেছে। তো যাই হোক, তারপর চলে এলাম আইসক্রিম কাউন্টারে। টোটাল দেখলাম 6টা ফ্লেভার আছে, যেমন চকলেট, ম্যাঙ্গো, বাটারস্কচ, টুটি ফুটি, এখানে বেরি ফ্লেভার ছিল। তো আমি আমার পছন্দ মতো কয়েকটা ফ্লেভার ওনাদের বললাম, তো সেগুলোই ওনারা আমাকে দিচ্ছিল। তো এই যে আমার আইসক্রিম, আর সাথে কিছু আমি ফ্রুটসও নিয়ে এসেছিলাম। আর আইসক্রিমগুলো একদম নর্মাল খেতে ছিল, যেমন হয় আর কি, ঠিক তেমনই খেতে ছিল। আর তারপর যেহেতু রাহুলের বার্থডে ছিল, তো ওরা আমাদের একটা কেকও অ্যারেঞ্জ করে দিল, এরকম সুন্দর দেখতে একটা কেক। বাট কেকটার ভালো করে ভিডিও নেওয়া হয়নি, কিন্তু কেকটা কিন্তু খুবই ভালো খেতে ছিল। তো এই কেকটার জন্য ওরা কিন্তু আলাদাভাবে কোনো প্রাইজও নিচ্ছে না, জাস্ট তোমরা যদি বলো তোমাদেরকে ওরা এরকম গুছিয়ে দিয়ে যাবে, তো তারপর তোমরা সেলিব্রেট করতে পারো। আর এই যে জেডব্লিউ ম্যারিডের পার্সেল, এটা কিন্তু এই কেকটা আছে, যেটা আমরা পুরোটা খেতে পারিনি। আর চলো এবার বিলটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের বিল হয়েছিল 4953 টাকা, কিন্তু আমরা যেহেতু 50% অফে এটা বুক করেছিলাম একটা অ্যাপ দিয়ে, তার জন্য আমাদের পে করতে হয়েছে সেটা তোমরা দেখতেই পারছো। তো দ্যাটস ইট, এই ছিল আমাদের বিলের পেমেন্ট। তো আমাদের খাওয়া দাওয়ার ডান, এখন আমরা একটুখানি ঘুরে তারপর বাড়ির দিকে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে রাহুলকে উইশ করে দিও। চলো টাটা। রাহুলের টাকা বেরিয়ে গেছে, দেখো দুঃখে আছে।